সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই সকালবেলা তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ তোজামেল হক, কপালেশ্বর উচ্চ বিদ্যালয় থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে সপ্তম শ্রেণী গণিত বিষয়ে দশম অধ্যায় জ্যামিতি অংশ নিয়ে একটু আলোচনা করব। কতদিনের ক্লাসে জ্যামিতি নিয়ে আলোচনা করছিলাম, আজকেও সেই জ্যামিতি অংশ নিয়ে আলোচনা করব। তাহলে শিক্ষার্থীরা, তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 158 নং পৃষ্ঠা দেখো, একটা সৃজনশীল আছে। সৃজনশীলটা হলো এ বি সি সমবাহু ত্রিভুজে এ ডি বি ই সি এর তিনটি মধ্যমা হলে ক নম্বর প্রদত্ত তথ্যের আলোকে চিত্র অঙ্কন করো। প্রদত্ত তথ্যের আলোকে চিত্র অঙ্কন করো। খ নম্বর হচ্ছে দেখাও যে এ কোণ সমান বি কোণ সমান সি কোণ প্রমাণ করতে। গ নম্বর হচ্ছে প্রমাণ করো যে এ ডি সমান বি সমান সি এফ। তাই না? দেখো ক নম্বরের যে অংশটুকু আমি সমাধান করছি, ক নম্বর কি হচ্ছে প্রদত্ত তথ্যের আলোকে একটা ত্রিভুজ অঙ্কন করবো। দেখো আমি প্রদত্ত তথ্যের আলোকে এ বি সি কইছে, এ বি সি সমবাহু কাকে বলে? যে ত্রিভুজে তিনটি বাহু সমান থাকবো, তিনটা বাহু থাকবো সমান, এবং প্রত্যেকটা কোণ থাকবো 60 ডিগ্রি। প্রতিটা কোণ থাকবে 60 ডিগ্রি। যেমন এই যে বি কোণ, এ কোণ, সি কোণ, প্রতিটা কোণ থাকবে 60 ডিগ্রি। সেই শর্তে আমি ত্রিভুজটা অঙ্কন করলাম। তোরা পেন্সিল এবং কাটার বাকস হাতে নাও, তিনটা। ঠিক আছে? মনে করো আমি একটা বাহু নিলাম, সমবাহু ত্রিভুজের একটা বাহু নিলাম এ। ঠিক আছে? এই এ বাহুর সমান দৈর্ঘ্য নিয়ে আমি বিসি যে কোনো একটা বাহু নিলাম। বিসি বাহু থেকে এ বাহুর সমান দৈর্ঘ্য নিয়ে কি করলাম? বাহু নিয়ে কি করলাম? কাটলাম। ঠিক আছে? এ বাহু দৈর্ঘ্য। আবার বিকে কেন্দ্র করে এই পাশে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করলাম। ঠিক আছে? একই ব্যাসার্ধ নিয়ে সি কে কেন্দ্র করে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করলাম। বৃত্তচাপ দুটি পরস্পরকে এ বিন্দুতে ছেদ করে এ বি, এস এবং বিসি যোগ করে, তাহলে এ বি সি সমবাহু ত্রিভুজ অঙ্কিত। তাহলে এ বি সি প্রদত্ত, তাহলে প্রদত্ত কি হবে? প্রদত্ত তথ্যের আলোকে আমি চিত্র অঙ্কন করলাম। প্রদত্ত তথ্যের আলোকে চিত্রটি অঙ্কন করে। অঙ্কন করা হলো। ঠিক আছে? ক নম্বর অংশের সমাধান শেষ করলাম। ক্লিয়ার? এখন দেখাবে খ নম্বর অংশে যাচ্ছি। খ নম্বরে কি করছি? খ নম্বরের সমাধানে কি বলছি একটু দেখো, ডাক্তার দিকে খেয়াল করো। কইছে প্রদত্ত চিত্র, এই চিত্র দিয়ে প্রমাণ দেখা যায় এক কোণ সমান বি কোণ সমান সি কোণ হবে। এক কোণ সমান বি কোণ সমান সি কোণ হবে। এক কোণ সমান বি কোণ সমান কি হবে? সি কোণ হবে। তাহলে খ নম্বর। তাহলে খ নম্বরে কিন্তু আমি আর চিত্র অঙ্কন করবো না। আমি কি কর মধ্যে আমি চিত্র অঙ্কন করবো, সেই কারণে লিখবো ক হতে পাই। বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন কি বলছে? এ বি সি সমবাহু ত্রিভুজে এ বি সি সমবাহু এ কি কোণ? কোন কোন বাহু সমান? এ বি সমান বি সি সমান সি এ, এবং কি করছে? এডি বিই ও সিএফ। সিএফ তিনটি মধ্যমা হলে প্রমাণ করি যে কি এ কোণ সমান বি কোণ সমান সি কোণ। দেখো এখানে যেহেতু মধ্যমা নির্দিষ্ট করা আছে, সেই কারণে এখানে অঙ্কনের কোনো প্রয়োজন নাই। অঙ্কনের কোনো প্রয়োজন এখানে পড়বে না। ঠিক আছে? অঙ্কনের কোনো প্রয়োজন এখানে পড়বে না। তাহলে আমি এখন সরাসরি চলে যাব প্রমাণে। প্রমাণ। তাহলে কয়টা ত্রিভুজ আছে দেখো? এ বি ডি। দেখো এ বি ডি একটা ত্রিভুজ, দেখতে পাচ্ছ? এ বি ডি একটা ত্রিভুজ। আরেকটা ত্রিভুজ কি আছে? এ সি
ডি আর একটা ত্রিভুজ আছে, এ সি ডি আর একটা ত্রিভুজ, দেখতে পাচ্ছ? তাহলে প্রমাণ কি ত্রিভুজ? এ বি ডি একটা ত্রিভুজ, আরেকটা কি ত্রিভুজ? এ সি ডি ত্রিভুজ দ্বয়, দুইটা ত্রিভুজ। এই ত্রিভুজ একটা সমবাহু ত্রিভুজ, তাহলে কয়টা বাহু সমান? দুইটা বাহু। কি কি সমান আছে এখানে? এ বি এবং এ সি। এ বি সমান এ সি, এ বি সমান এ সি। আর ডিটা কি ছিল? বিসি এর মধ্যবিন্দু, যেহেতু মধ্যমা, তাহলে ডিটা হয়েছে বিসি এর মধ্যবিন্দু, তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি কি বিডি সমান সিডি। অঙ্কন থেকে আমি সেই শর্তটা পাচ্ছি, তাই না? তাহলে এডি এবং বিডি এর অন্তর্ভুক্ত কোন কোনটা? অন্তর্ভুক্ত কোন কোনটা? দুইটা বাহু যে বিন্দুতে মিলিত হয় সেই বাহুতে অন্তর্ভুক্ত, তাহলে কোন কোন আছে? এবং অন্তর্ভুক্ত কোণের এখানে প্রয়োজন না, একটা সাধারণ বাহু আছে, দুইটা ত্রিভুজকে একটা সাধারণ বাহু দ্বারা সংযোগ হচ্ছে, সে দুইটা কি? এডি সাধারণ বাহু, উভয় ত্রিভুজের কি? সাধারণ বাহু। এডি উভয় ত্রিভুজের সাধারণ বাহু, ঠিক আছে? তাহলে আমি একটা ত্রিভুজের তিন বাহু, আবার একটা ত্রিভুজের যদি তিন বাহু সমান হয়, তাহলে ত্রিভুজ দ্বারা সমান, সেক্ষেত্রে বলে সুতরাং এ বি ডি ত্রিভুজ সমান ত্রিভুজ কত? এ সি ডি ত্রিভুজ, এ সি ডি ত্রিভুজ। এবং এখানে অন্তর্ভুক্ত কোণ আছে, কোণটা কি? দুইটা বাহু যেখানে সংযুক্ত হয়েছে, দুইটা বাহু সংযুক্ত কোণ এ বি এবং বিডি সংযুক্ত কোণ কোনটা? বি কোণ। তার অন্তর্ভুক্ত কোণ কি? বি কোণ, কারণ মধ্যেরটাকে বি কোণ, তাহলে কত হবে? এ বি ডি কোণ। অন্তর্ভুক্ত কোণ কি? এ বি ডি কোণ সমান অন্তর্ভুক্ত কোণ এ সি ডি কোণ, এ সি ডি কোণ, এ সি ডি কোণ পরস্পর সমান। তাহলে আমি গত ক্লাসে বলেছিলাম যে মধ্যেরটা নির্দেশ করে কোণ, দুই প্রান্তেরটা নির্দেশ করে কি? বাহু। মধ্যেরটা নির্দেশ করে কোণ, দুই প্রান্তেরটা নির্দেশ করে বাহু। তাহলে এখানে কি কোণ? সুতরাং বি কোণ সমান সি কোণ, বি কোণ সমান সি কোণ। আমি এই ত্রিভুজটা নিয়ে প্রমাণ করলাম। এখন যদি আমি একই বাহুকে নিয়ে আমি প্রমাণ করলাম, এখন যদি আমি আরেকটা, আবার দেখো, আবার একই পদ্ধতি, আবার আবার এখন নিব আমি কি? দেখো, এই বিই বাহুকে সাধারণ বাহু ধরো, তাহলে কি কোণ আসে? তাহলে কি কোণ আসবে? বি এ ই কোণ। ত্রিভুজটা আছে, দেখো বি এ ই ত্রিভুজ, আরেকটা কি ত্রিভুজ? বি সি ত্রিভুজ, বি সি ই ত্রিভুজ দ্বয়, বি সি ই ত্রিভুজ দ্বয়। কোন কোন বাহু সমান? এ বি বাহু সমান বি সি বাহু, তাহলে এই বিন্দু এ সি এর মধ্যবিন্দু, সেই ক্ষেত্রে কি আসে? এ ই সমান সি, এ ই সমান কি আসবে? সি। এবং একটা সাধারণ বাহু কি আছে? বি সাধারণ বাহু, বি ই সাধারণ, বি ই সাধারণ বাহু, বি হয়েছে সাধারণ, তাহলে এই ক্ষেত্রে ত্রিভুজ সরলসম। সুতরাং কি ত্রিভুজ আছে? বি এ ই ত্রিভুজ সরলসম ত্রিভুজ কি? বি সি ই ত্রিভুজ। তাহলে এখানে কোণ আসবে? কোণটা কি আসবে? বি এ সি কোণ। সুতরাং বি এ ই কোণ সমান কি আসবে? বি সি ই কোণ। তাহলে এখানে কোণ কি আসে? সুতরাং এ কোণ সমান পাইছি কত? সি কোণ। এখন দুইটার মধ্যে খেয়াল করো, এখানে পাইছি বি কোণ সমান সি কোণ, এখানে পাইছি এ কোণ সমান সি কোণ। তাহলে সি কোণের সমান এ কোণ পাইছি, সি কোণের সমান বি কোণ পাইছি। তাহলে আমি একসাথে লিখতে পারি কি? সুতরাং এ কোণ সমান বি কোণ সমান সি কোণ, এ কোণ সমান বি কোণ সমান সি কোণ। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমার চাইছে হতো এ কোণ সমান বি কোণ সমান সি কোণ, তাহলে এটা প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। তাহলে খ নম্বরের সমাধান শেষ। আরেকটা অংশ কিন্তু রয়ে গেছে, তোমরা যদি মনে করো যে স্যার আমি সি এফ দা প্রমাণ করলাম, তাহলে তোমাদের বাড়ির কাজ হলো তোমরা সি এফ কে সাধারণ বাহু ধরে এরকম কোণ ভাগ করো। সি এফ কে সাধারণ কোণ করে এ কোণ সমান যে বি কোণ হয় সে অংশটুকু তোমাদের বাড়ির কাজ হিসেবে হলো, এবং তিনটা অংশতে আলাদা আলাদাভাবে প্রমাণ করে দেখাবে
যে অংশটাকে সমান হয়। আমি কিন্তু দুইটা দিয়ে দেখাইছি, মিলিয়ে দিচ্ছি। তোমরা এখান থেকে যে কোনো একটা বাদ দেওয়া হয়, এইটা বাদ দিবে অথবা এটা বাদ দিয়ে তোমরা CF কে সাধারণ বাহু ধরে বাসায় প্রমাণ করবে। ক্লিয়ার শিক্ষার্থীরা? নিশ্চয়ই তোমরা এটা দেখো, খাতা উঠেছো তোমরা। আমি এখন খ নম্বর অংশটাকে শেষ করলাম, বুঝতে পারছো? আমি মুসলাম গ নম্বর অংশ চলে যাচ্ছি, তাই না? ধন্যবাদ। আমি গ নম্বর অংশ যাচ্ছি, এই চিত্র দিয়ে করবো। এই চিত্র দিয়ে গ নম্বর কি বলছে? AD সমান D সমান CF প্রমাণ করতে হবে, তাই না? AD সমান D সমান CF প্রমাণ করতে হবে। AD সমান D সমান CF প্রমাণ করতে হবে, বুঝতে পারছো? তাহলে বিশেষ নির্বাচন আমি কি লিখবো? তা সাধারণত চিত্র যেহেতু আমি এটি প্রয়োগ করলাম, সেই ক্ষেত্রে আমাকে ঘ নম্বরে কি লিখতে হবে? খ হতে পাই। খ মানে আমি চিত্র এটি প্রয়োগ করছি, খ হতে পাই। যখন খ হতে পাই তাহলে কিন্তু পুরাটি এখন চলে আসবে। খ হতে পাই পুরাটাই চলে আসবে। বিশেষ নির্বাচন কি হবে? বিশেষ নির্বাচন কি দেওয়া আছে? ABC ত্রিভুজে, ABC সমবাহু ত্রিভুজে, সমবাহু ত্রিভুজে কি দেওয়া আছে? AD সমান AD BE ও CF তিনটি মধ্যমা হলে প্রমাণ করি যে কি AD সমান BE সমান CF, AD সমান BE সমান CF হবে, তাই না? তাহলে এখন যাইতে হবে, আমার অঙ্কনের কোনো প্রয়োজন নেই। আমি সরাসরি প্রমাণে চলে গেলাম, তাই না? প্রমাণে চলে গেলাম। আমি যেহেতু সমবাহু ত্রিভুজ ABC ত্রিভুজে ABC সমবাহু ত্রিভুজ যেহেতু দেওয়া আছে, তাহলে কি হবে? AB সমান AC, AB সমান AC, AB সমান AC। আমি এটাকে যদি দুইটা ভাগ করি তাহলে কত হবে? এদিকে যদি দুইটা ভাগ করি, হাফ AB সমান হাফ AC। এতে কি মানের কোনো পরিবর্তন হবে? নিশ্চয়ই না। যেহেতু উভয় পক্ষে আমরা জানি উভয় পক্ষে একই সংখ্যা দ্বারা যোগ বিয়োগ বা গুণ যদি করি, এতে মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমি সেক্ষেত্রে কি বলতে পারি? BF সমান কি আসবে? এর সমান আমি কি লিখতে পারি? হাফ AB সমান কি? BF সমান আমি এদিকে কি লিখতে পারি? CE লিখতে পারি, তাই না? CE লিখতে পারি। কেন? কারণ F বিন্দু রয়েছে F এর মধ্যবিন্দু, সেক্ষেত্রে BF সমান F। আবার E বিন্দুটা SC এর মধ্যবিন্দু, সেই ক্ষেত্রে CE সমান এই হতে পারে। এখন এখানে দেখো ত্রিভুজ হচ্ছে কয়টা? BFC একটা ত্রিভুজ, একটা কি BEC, দুইটা ত্রিভুজ দেখো, BEC একটা ত্রিভুজ এবং আরেকটা ত্রিভুজ কি BCF ত্রিভুজ। দুই কোন বাহুর সমান? এখানে বাহুর সমান আছে। কোন বাহুর সমান বলতে পারো? আমি এই যে বার করে রাখছি, BE সমান CF, BE সমান CF, BE সমান CF, BE সমান কত পাইছি? CF। আমি কত প্রমাণ থেকে আমি এই যে উপর অংশ থেকে পাইছি, তাই না? BE সমান CF। ত্রিভুজ দুইটা একটা সাধারণ বাহু, ত্রিভুজ দুইটা এই অংশ সমান আমি পাইছি এই অংশ। ত্রিভুজ দুইটা একটা মাত্র বাহুর উপর হচ্ছে, সেই বাহুটা কি? BC। তাহলে BC উভয় ত্রিভুজের কি সাধারণ বাহু? BC সাধারণ বাহু ত্রিভুজ দুইটা। কোন দুইটা ত্রিভুজ? BECU BCF ত্রিভুজের সাধারণ। তাহলে এই বাহুদের অন্তর্ভুক্ত কোণ আছে? অন্তর্ভুক্ত কোণ কি? যেহেতু বাহু কোণ নিছি BC এবং BF, তাহলে এখানে অন্তর্ভুক্ত কোণ B, এখানে অন্তর্ভুক্ত কোণ কি?
বি এবং অন্তর্ভুক্ত কোণ কি বি এফ, অন্তর্ভুক্ত কোণ কি বি কোণ, অন্তর্ভুক্ত কোণ কি এখানে একটা অন্তর্ভুক্ত কোণ পেয়েছে কত, এই যে একটা অন্তর্ভুক্ত কোণ, এই যে একটা অন্তর্ভুক্ত, তাহলে কি আসবে বি ই সি কোণ সমান অন্তর্ভুক্ত কোণ কি বি সেখানে একটা অন্তর্ভুক্ত কোণ কি আসবে সি এফ বি কোণ, অর্থাৎ বি এফ সি কোণ, বি এফ সি কোণ আছে, বি এফ সি কোণ যদি হয় তাহলে এখানে কোণ কি বলছিলাম বি এফ সি কোণ, সরি এখানে বি এটা হবে না, কোনটা অন্তর্ভুক্ত কোণ তো এটা না, অন্তর্ভুক্ত কোণ কি হবে বি সি এফ কোণ, একটা হবে কি বি সি